আগে তুমি বলো আমার উম্মত উম্মতির জান কবজ করে জান কবজ করার পরে অতি তাড়াতাড়ি তুমি আসমানে চলে যাও না কি করো বলো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আদেশ করে দেয় অমুকের বাপের জানটি কবজ করে নিয়ে আসো অমুকের মায়ের জানটি তুমি কবজ করে নিয়ে আসো ইয়া রাসূলুল্লাহ আমি ওই সমাতে আর এক সেকেন্ডও দেরি করি না সঙ্গে সঙ্গে আমি তার বাড়িতে হাজির হয়ে যাই নবী আমার বললেন ইসরাঈল তারপরে এমন কি করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি তারা মা মেয়ের সঙ্গে আপন মা বেটি দুজনাই যদি আলাপ আলোচনা করে মা আপন বেটা ছেলেকে নিয়ে আলাপ আলোচনা করে কিংবা কিছু খাবার খাদ্য খেতে থাকে তারা যদি আপন বসে বসে যে কোনো কাজ কর্ম করুক না কেন ওগো আল্লাহর নবী আমি আর এক সেকেন্ডও দেরি করি না আমি ওই মুহূর্তে গিয়ে তার কাছে হাজির হয়ে তার রূহটাকে জানটাকে আমি কবজ করে নি বিশ্বের নবী আমার দয়ার নবী মুস্তাফা আমার চোখ দুটো বন্ধ করলেন নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল নবী আমার বললেন ইসরাঈল ও ইসরাঈল বলো তারপরে এমন কি করো ওই রূহটা নেওয়ার পরে তাড়াতাড়ি আসমানে চলে যাও না কি করো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওই রূহটাকে নেওয়ার পরে ওই তাদের আগিনার মধ্যে দাঁড়িয়ে 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 আমি ওই দেহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে নবী আমার বললেন ইসরাঈল বলো ওই দেহর দিকে এমন কি তাকিয়ে দেখো ইসরাঈল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার দেহটা যখন জমিনের মধ্যে পড়ে যায় তার ছেলে মেয়েরা কেউ আপন হাত ধরে মা মা বলে চিৎকার করে কাঁদে কেউ আপন মুখ ধরে মা মা বলে কাঁদে ইয়া রাসূলুল্লাহ কেউ আপন পা ধরে কান্না করে তারা চারিদিকে ঘেরাও করে নিয়ে তারা যখন কান্না করে আমি তাদের দিকে লক্ষ্য করে দেখি তারা আমার খারাপ কথা বলে কিনা আমার কটু কথা বলে কিনা ইয়া রাসূলুল্লাহ আমি তাদের দিকে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি নবী আমার বললেন তারপরে কি করো ও ইসরাঈল তারপরে রূহটাকে নিয়ে কি করো বলো ইসরাঈল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি রূহটা নেওয়ার পরে আমি তাদের দিকে দেখতে দেখতে আমি আর থামতে না পেরে ওই বাচ্চাদের মাথার উপরে হাতখানাকে দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলি বাচ্চারে তোমরা একটু সবর করে নাও সবর করে নাও আমি দেখো আমি তো আল্লাহর আদেশ দিয়ে আল্লাহর হুকুমে তোমার মায়ের জানটি কবজ করেছি ইয়া রাসূলুল্লাহ ওই বাচ্চাদের মাথার উপরে হাত দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলি দেখো তোমাদের থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আমি মা হারা করেছি কাউকে আমি বাপ হারা করেছি তারা সবর করে আছে তবে তোমরা একটু সবর করে নাও আমায় তোমরা খারাপ কথা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাদেরকে এইভাবে সান্ত্বনা দেওয়ার পরে ওই রূহটাকে নিয়ে আস্তে আস্তে আমি আসমানের দিকে চলে যাই দয়ার নবী মুস্তাফা আমার যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে ও নবী মুস্তাফা চোখ দুটো বন্ধ করলেন নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল বিশ্বের নবী আমার হযরতে ইসরাঈলকে বললেন তারপরে কি করো বলে ইয়া রাসূলুল্লাহ ওই রূহটাকে নিয়ে আমি আসমানের মধ্যে চলে যাই আর রূহকে কোথায় রাখা হয় দুইটা জায়গাতে রূহ রেখে দেওয়া হয় যারা পরহেজগার মুত্তাকি হয়ে মারা গেল তাদের রূহটাকে ইল্লিনের মধ্যে আর যারা বেঈমান হয়ে মারা গেল
তাদের রূহটাকে সিজ্জিনের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ, জোরে বলো। বলে দিতে হবে কি বলেন না? আগেই বলেছি না কোন জায়গাতে সুবহানাল্লাহ পড়তে, এটাই তো আমরা জানি না। আমরা বড় বড় বতসা করে বেড়াই। পরিবর্তন হন। আজকে রাস্তাঘাটে চলতে ফিরতে দেখছি কত কত যুবক যুবক ছেলেরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে না? বড় আফসোস। কেন? নিজের ভুলের দোষে। মৃত্যুর কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে। আজ দেখেন কত কত ছেলেরা বিদেশের মধ্যে যায়, তারা ছাদ থেকে পড়ে মারা যায়, কেউ রাস্তায় আস্তে আস্তেও মারা যায়। খবর হয় না? হয় না? যেমন একটা ছেলে গেছে 1 বছর 2 বছর ধরে বাড়ি আসছে, তার মা বড় আশা, গর্ভধারিণী মা বড় আশা করছে কি বেটা আমার আসবে, 2 বছর ধরে আসেনি। আজকে তাকে নিয়ে আমি কখন আলাপ আলোচনা করবো, আমি একসঙ্গে নিয়ে খাবার খাবো। হঠাৎ করে মা ফোন করছেন, বেটা আসবে কবে? 2 বছর হয়ে গেল, আমি আর থামতে পারছি না, বেটা এসো। খুব ফুসলে তার ছেলে বলল, মা আমি অমুক দিন কিংবা কালকে আমি বেলা 11টার সময় আমি বাড়ি ঢুকে যাব। ওই সমাজে মা বড় খুশি আনন্দিত হয়ে গেল, বলে একটা নয় 2টা বছর ধরে আমার কলেজার টুকরো আমার বাড়িতে আসে নাই, আমি তার মুখ কানা দেখতে পাই না, তবে আগামী কালকে 11টার সমাজে বাড়ি আসবে। মা গর্ভধারিণী মা বড় আশা করে আছে, মা খুশি আনন্দিত করতে লাগলো। এমনি করে বাবা সারা দিন চলে গেল, রাত কেটে গেল, মার চোখে ঘুম হলো না, একমাত্র তার কলেজার টুকরোকে দেখার জন্য। ও আমার যুবক ভাইরা একটু একটু পরিবর্তন হয়ে যান, একটু আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কবরকে ইয়াদ করে চলার চেষ্টা করুন। ওই কবরে আমার কি অবস্থা হবে? কবর হলো আসল ধাবে, কবর যদি আপনি পার হতে পারেন তবে আপনার হাসর ময়দান পার হয়ে যাবে। ও মা গর্ভধারিণী মা তারপরে দিন বেলা 11টা পর্যন্ত রাস্তা দেখতে লাগলো। 11টা বেজে গেল তবু তার ছেলে বাড়িতে আসলো না, 12টা বেজে গেল তবু এলো না, 1টা বেজে গেল তবু এলো না। মা আর সহ্য করতে পারলো না, ওই সমাজে তার স্বামীর কাছে গিয়ে বলল, ওগো আমার স্বামী, মাতার মনি নয়নের দ্বারা আমার কলেজার টুকরো টাইম দিয়েছিল বেলা 11টার সময় বাড়িতে প্রবেশ করব, তবে এখন পর্যন্ত বাড়িতে এলো না, তবে একটু ফোনটা লাগিয়ে দেখো না কেন কত দূরে রাস্তাতে আসতেছে, আমি তার জন্য খাবার নিয়ে রেডি হয়ে আছে, একসঙ্গে আমার কলেজার টুকরোকে নিয়ে খাবার খাদ্য খাবো গো। আমি আর সহ্য করতে পারি না। তার স্বামী বাবা তার বেটাকে আপন ফোনটা লাগিয়ে দিল। ওই ফোনটা যখন বেজে উঠলো, একটা নওজওয়ান ওই ফোনটা রিসিভ করলো। রিসিভ করার পরে ওই নওজওয়ানটা বলতেছে, তুমি কে বলো? বলে যার মোবাইল তার আব্বাই আমি বলতেছি, তুমি কে বলতেছো বলো? বলে শুনে না, যার মোবাইলটা ওই ব্যক্তি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। যেমনি বাবা খবর পেল, তার বাবা তার মা জননীকে তার আব্বা যখন বলে দিল, রে বিবি যার আশায় আকাঙ্ক্ষিত হয়ে থাকলে ওই আমার কলেজার টুকরো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বড় আশা করে মা থাকলো, তবু দেখুন আজকে আমরা কত কত ছেলে কত কত লোক রাস্তা দিয়ে আমরা চলে যাই, গিয়ে আমাদের বাড়ি থেকে বেরোলো আসবে ভালো হয়ে, কিন্তু খবর পাওয়া যাচ্ছে কি মারা গেছে। হচ্ছে না, হয় না ভাই? হচ্ছে। তাহলে এই মৃত্যুকে স্মরণ করো, কার কখন মৃত্যু হবে মৃত্যুকে স্মরণ করে একটু পরিবর্তন হন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে তৌফিক ইনায়াত করুন, জোরে সকলে বলুন আমিন। এই মৃত্যু এমন জিনিস, একটাই জিনিস জানে রাখবেন কি মানুষ এই দেহটাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, চাকো ছোট্ট একটি কথা বলে দিই,
ওই সমাধি আপন দেহটাকে কবরস্থানে নিয়ে যাওয়ার পরে তাকে যখন নামানো হয় তখনও সেই মৃত্যু ব্যক্তি অঝন্তনে কাঁদে। আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে চিৎকার করে কেঁদে ডাকে কি তোমরা আমার সঙ্গে আসো। যখন কবরে নামিয়ে দেওয়া হয়, বাঁশখানা যখন দেওয়া হয়, খোদার কসম করে বলবো ওই সমাধি আর পৃথিবীর কোনো জিনিস মনে থাকে না, তখন অন্ধকার হয়ে যায়। পৃথিবীর ছেলে মেয়ে টাকা পয়সা ধান দৌলত কোনো কিছুই মনে থাকে না, একদম অন্ধকার হয়। তবে এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার আগে আমাদেরকে সঙ্গে কিছু নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে দান খায়রাত, জিকির আজকার, ইবাদত, এগুলোই আমাকে করে যেতে হবে। যে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন বিশ্বের নবীজি আমার, যিনি কষ্টের আজ আপনাদের আমাদের জন্য অতি কষ্ট করেছেন, যে বিশ্বের নবীজি আমার টুকটুক করে রাস্তা ধরে চলে যাচ্ছেন। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল, যিনি হচ্ছেন তিনার বিবি, যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও আপনকে বিশ্বের নবীর জন্য কেঁদেছিলেন, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে না আসার কারণে ওই সময় খাদিজা এত কেঁদেছিলেন কি তিনার কলেজার টুকরো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 6 থেকে 7 বছর। সেই সময় খাদিজা ডাকলেন, খাদিজা ওই সমাধি ডেকে বললেন, ওগো ফাতেমা, একটু তুমি আমার নিকটে এসো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরে তার মায়ের নিকটে চলে আসলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার গর্ভধারিণী মা, আপনি কেন এইভাবে কান্না করেন? আপনার 2 চোখে কেন পানি পড়ে যায়? খাদিজা বললেন, ও বেটি ফাতেমা, শুনে নাও, তোমার আব্বা কেন 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, তবু এখন পর্যন্ত বাড়িতে আসছে না। তবে ফাতেমা, একটু তুমি রাস্তা ধরে এগিয়ে চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গো মা জননী, একটু চোখের পানিটা বন্ধ করো না কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ফাতেমা, আমার মনটা বড় ছটফট করে যায়, আমি আর স্থিরভাবে থামতে পারি না। তোমার আব্বাকে ঘন্টার মধ্যে যদি না দেখতে পাই, তবে আমার মনটা আর স্থিরভাবে থামে না। তবে ফাতেমা, একটু এগিয়ে চলে যাও। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বাবা 6 থেকে 7 বছর বয়সে ফাতেমা ওই সমাধি রাস্তা ধরে টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা একটু আগে যাবার পরে দেখছেন তো একটা পাগলের মতো মানুষ হেঁটে হেঁটে চলে আসতে আছে, আবার কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে। ওই তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে আপন বাবা দাঁড়িয়ে গেলেন। ফাতেমা দেখার পরে ভয় পেয়ে কাঁদতে আরম্ভ করলেন। ফাতেমার 2 চোখ দিয়ে পানি বাবা ঝরঝর করে ঝরতে লেগে গেল। ফাতেমা আর আগে দিকে গেলেন না, আব্বার খোঁজ নেওয়ার জন্য গেলেন না। ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপন দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন, আর খাদিজা ঘরের ভিতরে কান্না করে। খাদিজা কান্নার আওয়াজটা যেমনি পেয়ে গেলেন, ওই সমাধে চট করে খাদিজা দরজাটা খুলে যদি দেখছেন তো বেটি ফাতেমা কান্না করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ধরে নেওয়ার পরে আপন বলতেছেন, বেটি ও ফাতেমা, বলো তোমার আব্বার খবরটা বলো না কেন? ও ফাতেমা, তুমি কেন কান্না করো? ফাতেমা বললেন, মা গো
আমি রাস্তা ধরে চলতে চলতে মা একটা পাগল লোককে দেখে আমি আর যেতে পারলাম না। মায় আমি ওয়াপসে চলে এসেছি গো বাবা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি বলে দিলেন, খাদিজা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। খাদিজার দুই চোখের পানি চরচর করে ঝরে যায়। ফাতেমা তো জোহরাকে বললেন, ফাতেমা তুমি দ্বিতীয়বারে চলে যাও, চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে দ্বিতীয়বারে চলতে আরম্ভ করলেন। ফাতেমা তো জোহরা একটু আগে যাওয়ার পরে দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে, শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। ওই সমাতে ফাতেমা তো জোহরা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখলেন। আর দেখার পরে ফাতেমা আগে দিকে না গিয়ে অফসি বাড়ির দিকে যেমনি চলে যাবে, ওই সমাতে আপন বাবা পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা তুমি ভয় পাবে না, পালাবে না, পালাবে না ফাতেমা, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। বলছেন বেটি আমি তোমার আব্বা, তুমি ভয় পাবে না। একটু আগে চলে আসেন, একটু ফাঁকা জায়গা আছে, একটু বসে আছেন ভাই, আগে চলে আসেন এই সাইডে। আপনারা যারা পিছনে আছেন ভাই বাবজিরা আপনারা একটু সামনে আসুন ভাই, পিছনে যারা আছেন একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যার অন্তিম কালে এ আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যার অন্তিম কালে এ আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, পিতা কাঁদবে মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে,
যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সন কালা পাক নামে মুহাম্মদ হরদম জবান সন কালা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীজি যেমনি ডাক দিয়ে দিলেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বিশ্বের নবীর কাছে গিয়ে গাদির হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার জমিনের মধ্যে পড়ে আছেন। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার ওই সমাদে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই অবস্থাটা কেন আপনি বলুন না কেন? দেশের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। ফাতেমা তো জোহরা বললেন ওগো ওগো আব্বা জান আপনি এভাবে কেন কান্না করেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? তবে আপনার এই অবস্থাটা কেন একবার বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন ও বেটি ফাতেমা তবে তুমি একটু চোখের পানিটা বন্ধ করো। আমি দয়ার নবী আমি রহমাতুল লিল আলামিন বলে ও ফাতেমা আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারে না। তবে একটু চোখের পানিটা বন্ধ করো। ফাতেমা তো জোহরার দিকে তাকিয়ে বিশ্বের নবী আমার বললেন ফাতেমা ও ফাতেমা আমাকে তারা চিনতে না পারার কারণে আমার প্রতি অত্যাচার করেছে। তবে একটাই কথা জেনে নাও এখনো এমন একটি জামানা সময় আসবে গো সেই সময়কার গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ করবে জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীকে আপন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ধরে নেওয়ার পরে টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবী খাদিজা দরজাতে দাঁড়িয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজার মনে বাবা কান্না করতেছিলেন। এমন সমাদে বিশ্বের নবী খাদিজা দরজাতে একটা ডাক দিয়ে দিলেন যেমনি